হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও। আজকের এপিসোডে আমি আপনাদেরকে ইন্ডিয়ান ফেমাস একটি ডিশ ক্রিস্পি মাসালা দোসা তৈরি করে দেখাবো। ইন্ডিয়ার পাশাপাশি আমাদের দেশেও আজকাল এটা বহু জনপ্রিয়তা লাভ করেছে, আর তাই তো আমি এটার জন্য অনেক বেশি রিকোয়েস্ট পেয়েছি। চলুন তাহলে দেখে নেই ক্রিস্পি মাসালা দোসার প্রস্তুত প্রণালী। আমি 1 কাপ পরিমাণ বাসমতি চাল নিয়েছি। আপনারা চাইলে পাওয়ার বয়েল কিংবা যে কোনো ধরনের সিদ্ধ চাল নিলেই হবে। এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ মাসকালাইয়ের ডাল। ডালের পরিমাণ সবসময় চাল যতটুকু নেবেন ঠিক তার অর্ধেকটা নিতে হয় এই দোসা তৈরির ক্ষেত্রে। এবার এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ মেথি দানা নিয়ে নিচ্ছি। মেথির পরিমাণটা খুব বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু দোসাটা তিতা হয়ে যাবে। এবার এই ডাল আর চাল ভালোভাবে ধুয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে 2-3 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। ঠিক 2-3 ঘন্টা পর দেখবেন চাল ডাল এভাবে ফুলে উঠবে। এবার এই এক্সট্রা পানিটা ছেঁকে নিয়ে আমি আরও 1-2 বার ধুয়ে নিয়েছি। এখন একটু একটু করে নিয়ে আমি অল্প পানি অ্যাড করে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটায় পিষেও নিতে পারেন। ঠিক একইভাবে আমি ডালটাকেও ব্লেন্ড করে নিয়েছি। আর ব্লেন্ড করার পরে যদি সুজির মতো হালকা একটু দানা দানা হাতে লাগে সেটাই কোনো সমস্যা নেই। এবার আমি চাল আর ডালের মিশ্রণটাকে একত্রে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কোনো লবণ বা এক্সট্রা পানি দিব না। ঠিক এভাবে ঘন থকথকে থাকা অবস্থাতেই নর্মাল জায়গায় ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 8 থেকে 10 ঘন্টার জন্য রেখে দিব। দোসা তৈরির ক্ষেত্রে এটাকে 8 থেকে 10 ঘন্টা রেখে দেওয়াটা অনেক জরুরি। এটাকে কিন্তু ফ্রিজে রাখা যাবে না। আর এই প্রক্রিয়াটাকে কিন্তু ফার্মেন্টেশন বলে। যখন 8-10 ঘন্টা হয়ে যাবে দেখবেন ব্যাটারটা একটু ফুলে উঠবে আর একটু ফোম ফোম ফেনা ফেনা ভাব সৃষ্টি হবে। আপনারা সেটা দেখে আবার ভয় পেয়ে এটা ভাববেন না যে নষ্ট হয়ে গেছে, আসলে এটাকেই ফার্মেন্টেশন বলা হয়। এবার এর মধ্যে আমি একটু একটু করে পানি মিশিয়ে গোলাটাকে পাতলা করে নিচ্ছি। আমি এখানে টোটাল 1 কাপের মতো পানি ব্যবহার করব, আর পানিটা কিন্তু নর্মাল পানি। এর মধ্যে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর সেই সাথে হাফ চা চামচ পরিমাণ চিনি। চিনিটা দিচ্ছি কারণ এতে একটা সুন্দর গোল্ডেন ব্রাউনিশ কালার চলে আসবে। এবার আবার সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। আমি একটু ব্যাটারটা দেখাচ্ছি, দেখেন এটা কিন্তু খুব বেশি ঘন আবার একেবারে পাতলাও না। ঠিক এভাবে করেই ব্যাটারটাকে আসলে গুলে নিতে হবে। এবার আমি এখানে একটা ননস্টিক প্যান নিয়েছি। আপনারা চাইলে কিন্তু লোহার যে তাওয়া সেটাতেও তৈরি করতে পারেন। এখন এর মধ্যে হাফ চা চামচের মতো তেল নিয়েছি। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে একেবারে কমিয়ে রেখে দিতে হবে, কারণ প্যানটা যদি খুব গরম হয় তাহলে কিন্তু আপনি দোসাটাকে সুন্দরভাবে ছড়িয়ে দিতে পারবেন না। এবার আমি একটা কাপের মধ্যে একটু করে দোসার ব্যাটার নিয়ে এই প্যানের উপর নিয়ে নিচ্ছি। এবার একটা গোল চামচের সাহায্যে এভাবে করে ঘুরিয়ে আমি ব্যাটারটাকে ছড়িয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকে মাঝারি রেখে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। ওপর দিকটা যখন দেখা যাবে যে একটু ড্রাই ভাব চলে আসবে তখন আরও একটু তেল নিয়ে চারিপাশ থেকে ছড়িয়ে দিতে হবে। এবার আরও কিছুক্ষণ এই মাঝারি আঁচে রেখেই অপেক্ষা করতে হবে। দোসাটা যখন হয়ে যাবে দেখবেন যে এর সাইড থেকে নিজে থেকেই আলগা হয়ে আসবে প্যান থেকে। আপনারা চাইলে এই পর্যায়ে কিন্তু এটাকে ফোল্ড করে তুলে নিতে পারেন। তবে আমি এভাবে সাদা দোসা পছন্দ করি না, আমি একটু ব্রাউনিশ পছন্দ করি, তাই আমি আরও কিছুক্ষণ রাখবো এটাকে। যখন আমার কাঙ্ক্ষিত কালারটা চলে এসেছে এরকম ব্রাউনিশ, তখন আমি ফোল্ড করে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। এভাবে করে সবগুলো দোসা আমি ভেজে নিব। এখন চলে যাব মশলা তৈরিতে, যেটাকে আলুর মশলা বলা হয়। এর জন্য আমি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়েছি। এর মধ্যে নিয়ে নিচ্ছি 1/4 চা চামচের মতো কালো সরিষা, আপনারা সাদাটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ আস্ত জিরা। এটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ কারি পাতা দিয়ে দিচ্ছি। এটা আমি ড্রাই কারি পাতা ব্যবহার করেছি, আমি ফ্রেশটা পাইনি। আপনারা ফ্রেশটা পেলে 4-5টা কারি পাতা দিলেই হবে, আর যদি ফ্রেশটাও না পান না দিলেও হবে।
এবার পেঁয়াজ কুচি দিয়েছি 2 টেবিল চামচ, কাঁচামরিচ দিয়েছি স্বাদ মতো, সেই সাথে 1 চিমটি হিং দিয়েছি। এটাকে ইংলিশে অ্যাসোফেটিডাও বলা হয়। যদি না থাকে কোনো সমস্যা নেই, এটাও একেবারেই অপশনাল। এবার যখন হালকা একটু বর্ণ চেঞ্জ হবে, এর মধ্যে 1 চিমটি পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে আগে থেকে সিদ্ধ করে হালকা একটু ভেঙে নেওয়া 2 কাপ পরিমাণ আলু দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন 4-5 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে স্বাদ মতো ধনিয়া পাতা দিয়ে আরও 1-2 মিনিট নেড়ে চেড়ে ভেজে আমি নামিয়ে নিব। হয়ে গেল আলুর মশালা। এখন চলে যাব চাটনি তৈরিতে। আমি গ্রিন কোকোনাট চাটনি তৈরি করে দেখাচ্ছি। এর জন্য আমি 1/2 কাপ পরিমাণ নারকেল কোড়া নিয়েছি। আপনারা চাইলে ফ্রেশ নারকেল কোড়া কিংবা ফ্রোজেনটাও ব্যবহার করতে পারেন, তবে ড্রাই নারকেল কোড়া দিয়ে কিন্তু এটা হবে না। দিচ্ছি স্বাদ মতো লবণ, সেই সাথে 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, আর দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ কুচি। সেই সাথে আমি দিয়ে দিব সামান্য একটু পানি এবং সব কিছু দিয়ে একত্রে ব্লেন্ড করে নিব। এবার চাটনিটা বাগার দেওয়ার জন্য আমি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়ে 1/4 চা চামচ পরিমাণ সরিষা নিয়েছি। একটা শুকনো মরিচ দিয়ে হালকা ব্রাউন করে ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ড্রাই কারি পাতা। আপনারা ফ্রেশ ব্যবহার করলে 2-3টা ব্যবহার করলেই হবে, আর না থাকলে না দিলেও হবে। এবার সেই ব্লেন্ড করা নারকেলের মিশ্রণটা দিয়ে জাস্ট 1-2 মিনিট একটু নেড়ে চেড়ে নামিয়ে সার্ভিং ডিশে আমি তুলে নিব। ডোসা তো তৈরি হয়ে গেল, এবার খাবার পালা। তবে তার আগে একটু ভেঙে দেখাচ্ছি। শব্দ শুনেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা ক্রিস্পি হয়েছে। খেতেও কিন্তু বেশ মজা হয়েছে। অবশ্যই ট্রাই করবেন। আজকে বিদায় নিচ্ছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।